তো এই সময়টা মাথায় রাখবা, এই সময়টা প্রচুর পরিমাণে কি হচ্ছে, জ্বর হচ্ছে। বুঝা গেল না গেল না? জ্বর হচ্ছে। তো জ্বর কিন্তু না বাবু ঠিক হচ্ছে না, মনে থাকবে, জ্বর কিন্তু কি হচ্ছে, ঠিক হচ্ছে না। তাহলে এই জ্বরের অনেক ওষুধ খাওয়া হচ্ছে, অ্যান্টিবায়োটিক বায়োটিক প্রচুর ওষুধ খেয়েও কিন্তু ভাই ঠিক হচ্ছে না। এই সময় সর্দি কাশি প্রচুর হারে লেগে আছে, আর এখন বলছে মানে ভাইরাল ফিভার মানে জ্বর। এর রামবান ওষুধ কিন্তু আমাদের বাড়িতেই আছে। প্রশ্নটা হবে কি স্যার, কি আছে স্যার, কি স্যার, কি স্যার, বলুন 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 স্যার। সেটা হচ্ছে শিউলি, শিউলি পাতা, শিউলি ফুল আছে না, শিউলি ফুল আছে না, ও যে পাতা। যে জ্বর কোনো মেডিসিন বা বায়োটিক অ্যান্টিবায়োটিক কোনো ওষুধে সারে না, যে জ্বর, সে জ্বর শুধুমাত্র শুধুমাত্র শিউলি পাতাতেই সেরে যাবে। কি অবাস্তব কথা বলছেন স্যার, এটা কি হতে পারে স্যার? বলছি শিউলি পাতা কি কিনতে হবে? বাড়ির আশেপাশে আছে, কারো কারো বাড়িতেই আছে, আছে না নেই? আছে। সেই ফুলের সেন্টটাও কিন্তু খুব ভালো, ভালো না ভালো না? ভালো। এই শিউলি পাতা কি করতে হবে, 5 থেকে 6টা তুমি শিউলি পাতা নিলাম, 1 গ্লাস জল নিলাম, ওই জল আর পাতা মানে ওই জলকে ততক্ষণ পর্যন্ত ফুটাবা, মানে শিউলি পাতা এবং জল ততক্ষণ পর্যন্ত ফুটাবা যতক্ষণ 1 গ্লাস জল অর্ধেক না হয়ে যায়। মনে থাকবে, 1 গ্লাস জল অর্ধেক না হয়ে যায়। এটা দিনে 2 বার, 3 দিন, একদিন 2 বার পান করলে 90% জ্বর স্যার এমনি চলে যাবে স্যার। এটা করে দেখবেন স্যার, 100% ক্লিয়ার। টানা 3 দিনের মধ্যে, মাত্র 3 দিনের মধ্যে জ্বর চলে যাবে ছুমন্তর। জ্বর আর আসবে না। বুঝা গেল কথাটা? বুঝা গেছে বাবু? এবং তার সাথে কিছু জিনিস আমি ইনক্লুড করে দিচ্ছি। দেখবা প্রথম যখন জ্বর আসার আগে দেখবা প্রথমে কি আছে, হাঁচি আসে, আছে কিনা? হাঁচিটা আসে, তারপর নাক থেকে জল পড়ে, হাসি আসে, তারপর নাক থেকে জল পড়ে, তারপরে কফ হয়ে যায়, জ্বর আসে। ঠিক কি করবা, মাথায় কয়েকটা জিনিস রাখবা, যেটা প্রত্যেকের বাড়িতে আছে, সেটা হচ্ছে আদা। 1 টুকরো আদা নিবা, 15 থেকে 20টা তুলসী পাতা নিবা, নিলাম, 1 টুকরো গুড় দিবা, বুঝাচ্ছে, 1 টুকরো হলুদ দিবা। এই 4টাকে মানে হলুদ আদাকে থেতলে নিবা, এদিকে তুলসী পাতা, ঠিক আছে, এদিকে গুড় নিয়ে 1 লিটার জল, মানে যেরকম জল নিবা সেরকম পরিমাণে তুমি এই জিনিসগুলোকে দিবা। বুঝা যাচ্ছে না? যাচ্ছে না? এবার কি হবে, ফুটিয়ে নিয়ে প্রথম 2 দিন মাথায় রাখবা, প্রথম 2 দিন 3 বার করে পান করবা, তৃতীয় আর চতুর্থ দিন 6 বার করে পান করবা, পঞ্চম এবং ষষ্ঠম দিন মানে 5 নম্বর এবং 6 নম্বর দিনে 3 বার করে পান করবা। এই 6 দিনের মধ্যে তোমার জ্বর এই ঘরোয়া উপায়ের মাধ্যমে এমন ভাবে চলে যাবে, জ্বর আর ফিরে আসবে না। থাকবে মাথায়? মনে থাকবে? এবং জ্বর যেন তোমার না আসে সেই জন্য আরো কিছু উপায় আমি বলে দিচ্ছি। দেখো, আয়ুর্বেদে 2টো জিনিস বলছে। জ্বর মানে তোমার যদি শরীর অসুস্থ না হয় তার জন্য তুমি কি করবা, আর শরীর অসুস্থ হলে তুমি কি করবা। যেমন শরীর অসুস্থ হলে তুমি কি করবা এটা আমি বলে দিলাম, শরীর যেন তোমার অসুস্থই না হয় সেই জন্য তুমি কি করবা সেটা আমি তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে, দেখো পয়েন্ট ভালো করে, সপ্তাহে যে কোনো একদিন তুমি 5টা থেকে 6টা বা 7টা নিম পাতা নিবা। সকালবেলা ব্রাশ করার আগে নিম পাতা ভালো করে চিবাবা, ঠিক চিবিয়ে নিয়ে ঘুটে নিবা। যত লালার সাথে সে নিম পাতাটা যুক্ত হবে ওর পাওয়ারটা বেড়ে যাবে। নিম পাতা কি জানো বাবু, রক্তকে পরিষ্কার করে দেয়। কি করে দেয়? রক্তকে পরিষ্কার করে দেয়, ব্লাড ক্লিনিং এন্ড পিউরিফিকেশন করে দেয়। এর জন্য তোমার না ফোড়া হবে, না তোমার ব্রণ হবে, না তোমার কোনো দাগ হবে, না খুজলি হবে, না চুলকানি হবে। তার কারণ
ডক্টর যখন টেস্ট করতে বলে ব্লাড টেস্ট অবধি বলে না, তাই না? রক্ত পরীক্ষা করতে বলে না, বলে না? তাহলে 90% রোগ রক্তের মাধ্যমে ধরা হয়। তারপরে রক্ত নোংরা আছে বলে আমাদের শরীরের মধ্যে খাবার যখন হজম হয়ে যায় তখন রক্তে পরিণত হয়ে যায়, আর খাবার যখন হজম হয়ে যায় না তখন বিষে পরিণত হয়ে যায়। সেটা যখন রক্তের মধ্যে যখন মিশে যায় তখন তোমার ব্রণ, তখন তোমার বড় বড় ফোড়া, তারপরে দাঁত, সোরাইসিস, এটা সেটা এগড়া দাগড়া সব। ক্লিয়ার হয়েছে? ঠিক। আবার কেউ কেউ করতে পারো সপ্তাহে একদিন বা দুদিন নিম পাতা ধরো কেউ খেলা না, তো এর বিকল্পে কি খাবা? সেটা হচ্ছে এক টুকরো হলুদ দিবা, কাঁচা হলুদ, কিন্তু এক টুকরো কাঁচা হলুদ দিবা, এক টুকরো গুড় নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিবা। এটাও কি করে? ব্লাড পিউরিফিকেশন এবং ক্লিনিং করে। ক্লিয়ার হচ্ছে বাবু? তাহলে জ্বরের ওষুধ আমাদের বাড়িতে আছে না নেই? ইয়েস। জ্বর হলে কি করবা? জ্বর যাতে না আসে সেই জন্য কি করবা? আমি দুটোই কিন্তু আজকে বাবু তোমাদেরকে বলে দিলাম। ক্লিয়ার হয়েছে বাবু? কে বুঝলি? সবাই বুঝেছো তাই না? গুড স্যার। শিউলি পাতাটা করবেন আজকে, আপনি রেজাল্ট বুঝতে পারবেন দুবারে।